এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রেমীদের কাছে যেমন বিনোদনের উৎস, তেমনি বিতর্কেরও কেন্দ্রবিন্দু। একে একে 11টি আসর পেরোলেও এখনও ফিক্সিংয়ের ছায়া কাটাতে পারেনি বিপিএল। গত আসরে ফিক্সিং এমনভাবে শেকড় গেড়েছিল যে বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছিল বিশ্ব ক্রিকেটে। এবার সেই অন্ধকার দূর করতে কঠোর পদক্ষেপে নামল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দায়িত্ব পেলেন আইসিসির দুর্নীতি দমন বিভাগের সাবেক প্রধান অ্যালেক্স মার্শাল। ঢাকায় এসে দায়িত্ব নিয়েই জানিয়ে দিলেন দুর্নীতি রুখতেই তার আগমন। Bangladesh cricket has been at the top table of cricket for a quarter of a century now, and this is the right moment to make sure that whatever event is being watched, the fans believe the sport they are seeing on the field. And the players, the women and the men who play for Bangladesh are correctly protected from all the threats out there. অ্যালেক্সের মতে ক্রিকেটারদের সততা ও নীতিনৈতিকতা অটুট রাখাই হবে তার মূল চ্যালেঞ্জ। প্রথম দিন থেকেই বিসিবির সঙ্গে মিটিংয়ে পেয়েছেন সমর্থন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইন্টিগ্রিটি ইউনিটকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা তার। তবে শুধু তাৎক্ষণিক পদক্ষেপ নয়, দীর্ঘস্থায়ী শিক্ষা ও সচেতনতাকেই তিনি দেখছেন টেকসই সমাধান হিসেবে। বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের সততা ও নিষ্ঠা নিয়ে মুগ্ধ তিনি। তবে সতর্ক করলেন, বিশ্বজুড়ে দুর্নীতিবাজরা সব সময় সুযোগের খোঁজে থাকে, তাই নারী পুরুষ উভয় ক্রিকেটারকেই সুরক্ষার জালে আনা হবে অগ্রাধিকার ভিত্তিতে। এদিকে আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত বৈঠক শেষে বিসিবি সভাপতি জানান, গত বিপিএল এর ফিক্সিং কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদন তারা হাতে পাবেন আগামী সপ্তাহে। এরপরই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। থ্যাংক ইউ। আমাদের কাছে এখনো পর্যন্ত প্রতিবেদন আসেনি। প্রতিবেদনটা আসার কথা আছে সামনের সপ্তাহে। আসার পরে আমরা সিদ্ধান্ত নেব। দীর্ঘদিন ধরে ফিক্সিং বিতর্কের ছায়ায় থাকা বিপিএলকে সুরক্ষিত করতে নতুনভাবে যাত্রা শুরু করলো বিসিবি। এবার দেখা যাক অ্যালেক্স মার্শালের হাতে কতটা বদলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ। নাজিফা তাসনিম, ক্রিকেট 97। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।